আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আমাদের গত ভিডিওগুলোতে গণিত এবং ইংরেজির যে সিলেবাসটি ছিল সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। আমাদের যে কোর্সটি রয়েছে যে জব মিশন প্রাইভেট ব্যাচ কোর্স, এই কোর্সে আমরা কি কি বিষয় পড়াবো এবং আমাদের সিলেবাসের মধ্যে কি কি ইনক্লুড থাকবে। এখন আমরা আজকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করব। বাংলা ভাষা ও সাহিত্যের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর আমরা কিভাবে শেষ করব এবং কি কি টপিক রয়েছে। ব্যাকরণের মধ্যে রয়েছে বাংলা ভাষা ও ব্যাকরণের উৎপত্তির ইতিহাস ও বইয়ের লেখক। এর মাঝে মাঝে কিভাবে কোনটা নোট করবেন সেটা একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এরপরে বাংলা ভাষার ইতি, ব্যাকরণে আলোচ্য বিষয়, ধ্বনি, বর্ণ, যুক্ত বর্ণ, ধ্বনি পরিবর্তন, নত্ব, সত্যবিধান। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নবম গ্রেড থেকে 20তম গ্রেডের মধ্যে এই টপিকগুলো থেকেই কিন্তু বারবার প্রশ্ন হয়ে থাকে। সেই জন্যই এইভাবে আমরা সিলেবাস সাজিয়েছি। এরপর শব্দ প্রকরণ, সমার্থক, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, জোড়া শব্দ, প্রকৃতি ও প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ, পদ প্রকরণ, সমাস, কারক ও বিভক্তি, ক্রিয়ার কাল, অনুসর্গ, উপসর্গ, বাচ্য, উক্তি, বিরাম চিহ্ন, লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ, বাগধারা, বাংলা বানানের নিয়ম, প্রয়োগ, অপপ্রয়োগ। এই ব্যাকরণের এই টপিকগুলো থেকেই সাধারণত প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা সাহিত্যের অংশে চলে যাই। যে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, প্রাচীন যুগ, চর্যাপদ, মধ্যযুগ, মধ্যযুগের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, অন্নদামঙ্গল, মঙ্গল কাব্য, বৈষ্ণবপদাবলী এবং আরো রয়েছে জীবনী, নাট, মর্ষিয়া লোক ও অনুবাদ সাহিত্য, ফোর্ট উইলিয়াম কলেজ। এরপরে আধুনিক যুগে আমাদের কোন কোন কবি সাহিত্যিক টপিক গুলো পড়তে হবে সেগুলো আমরা একটু দেখি। আলাওয়াল, উইলিয়াম কেরি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, হুমায়ুন আহমেদ, শামসুর রহমান, জহির রায়হান, সৈয়দ ওয়ালিউল্লাহ, মাইকেল মধুসূদন দত্ত, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মীর মোশাররফ হোসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আলী হাসান, ফরুক আহমদ। এই দুইজনের বাড়ি আমাদের মাগুরা জেলাতে। এই কারণে হচ্ছে এই দুজন আমাদের বিশেষ করে ভাইবার ক্ষেত্রে মাগুরা জেলায় যে কোনো পদের যদি ভাইবা দেন তখন এই দুই সাহিত্যিকের সাহিত্যকর্ম সম্পর্কে আপনাদের অবশ্যই স্পষ্ট ধারণা রাখতে হবে। এরপরে আছেন সেলিনা হোসেন, আখতারুজ্জামান ইলিয়াস, এরপরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এর বিখ্যাত নাটক, উপন্যাস, ছোট গল্প সহ আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কবিদের জন্ম, মৃত্যু, বিখ্যাত সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মের চরিত্র, কাহিনী, প্রেক্ষাপট এবং কবিদের ছদ্মনাম, উপাধি এবং সাহিত্যকর্মের বিখ্যাত লাইন প্রমুক্তি। এটা হচ্ছে আমাদের সিলেবাস। এই সিলেবাসের আমরা যে কোর্সটি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আগামী 6 মাসে শেষ হবে। বাংলা 20টি ক্লাস, ইংরেজি 20টি ক্লাস, গণিত 30টি ক্লাস, সাধারণ জ্ঞান 10টি ক্লাস এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল 5টি ক্লাস সহ আরো অনেকগুলো ক্লাস থাকবে। 80+ ক্লাস এবং 115+ টপিক ভিত্তিক এক্সাম থাকবে। এবং ফাইনালি 3টা মডেল টেস্ট হবে এবং জব সলিউশন মডেল টেস্ট 27টি থাকবে। মোটামুটি একটি চাকরি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা কার্যক্রম প্রয়োজন সেটা আমরা ইনশাল্লাহ করব এবং প্র্যাকটিক্যাল সম্পর্কিত 5টি ক্লাস থাকবে। কম্পিউটার প্র্যাকটিক্যালে কিভাবে পাস করা যায় সেই বিষয়গুলো। আমাদের রয়েছে অনুচ্ছেদ এটি হচ্ছে 2025 সালে আমাদের যে টপিক থেকে যে বিষয় থেকে অনুচ্ছেদ এসেছে লিখিত পরীক্ষায় সেই বিষয়গুলো এখানে অ্যাড করার চেষ্টা করেছি। এখানে এরপরে আছে ভাব সম্প্রসারণ, সাধারণত এগুলো লিখিত পরীক্ষা। আমরা আসলে সিলেবাসটি এমনভাবে সাজিয়েছি যে লিখিত এবং এমসিকিউ দুটাই যাতে কভার হয়। চিঠির আবেদনপত্র, এরপর আছে সারমর্ম, সারাংশ এবং রচনা। এভাবে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা সহ এমসিকিউ সব কভার হবে ইনশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে সামগ্রিকভাবে বাংলা বিষয়। এরপরে বাংলা বিষয়ে আমার কাছে একটা লিখিত নোট খাতা রয়েছে যে আমি সাধারণত যে কোনো পরীক্ষায় আগে আমি ওই নোট খাতা থেকে দেখে ওইখান থেকে পড়ে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতাম। সেগুলো আপনার অনেক আগে, 2 বছর আগে আমার এটি তৈরি করা। সেগুলো আপনাদেরকে একটু জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখেন, এটা হচ্ছে কি বাগধারা। এখানে বাগধারা রয়েছে। এইভাবে কিন্তু আপনারা নোট খাতা তৈরি করতে পারেন আরো সুন্দর করে। হ্যাঁ, এই যে এক কথায় প্রকাশ রয়েছে, এটা অনেক আগে করা তো এই জন্য খাতার অবস্থা খুব করুণ। কারক, বিভক্তি যেগুলো লিখিত পরীক্ষায় বারবার এসে থাকে সেগুলো কিন্তু আমি এক জায়গায় করেছি, কিন্তু পরীক্ষার আগে আমার মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা হলেই কিন্তু আমার পুরো লিখিত যে পার্ট বা অংশ
সেগুলো কমপ্লিট হয়ে যায়। সমাস, হ্যাঁ? সমাস এগুলো আমি এভাবে লিখে রেখেছি। আপনাদেরকে জাস্ট ধারণা দিচ্ছি যে এইভাবে আপনারা যখন যেকোনো জায়গায় কোচিং করবেন বা পড়বেন তখন কিন্তু আপনারা প্রতিটা বিষয় এভাবে নোট করে রাখবেন। যাতে নোট খাতার উপকারিতা হচ্ছে আপনার যে চাকরি পরীক্ষা তার আগে অল্প সময়ের মধ্যে আপনি রিভিশন দিতে পারবেন। আপনি যত বেশি রিভিশন দিতে পারবেন আপনার পরীক্ষা প্রস্তুতি তত ভালো হবে, হ্যাঁ? এই দেখেন বাংলা ভাষা সাহিত্য মানে একটু যে বিষয়গুলোতে আমার একটু সমস্যা মনে হতো সেই বিষয়গুলো কিন্তু আমি এভাবে নোট করে রেখেছি যাতে যেকোনো চাকরি পরীক্ষার আগে আমি সুন্দর করে পড়ে সেগুলো শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারি এবং বারবার এভাবে করেই কিন্তু আমরা বইয়ের পাশাপাশি নোট খাতা হচ্ছে সহযোগী। আর যেকোনো বই থেকে আপনারা পড়তে পারেন। বাংলার জন্য অগ্রদূত বেশ ভালো, ইংরেজির জন্য মাস্টার এবং গণিতের জন্য বেসিক ম্যাথ সহ যেকোনো প্রকাশনের বই আপনারা বেছে নিতে পারেন। আর একটা এক সেট বই কিনে আপনারা বারবার রিভিশন দেওয়ার মাধ্যমে যদি শেষ করেন তাহলে আপনাদের চাকরি প্রস্তুতি খুব সুন্দরভাবে পূর্ণাঙ্গ হবে ইনশাল্লাহ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, নিজের প্রতি আস্থা রেখে আপনাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে দিন শেষে আপনারা সফল হবেনই। এই ছিল আমাদের বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা। এরপরের আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনায় করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।